কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় চারদিকে চলছে প্রতিবাদের ঝড়। সকলের মুখে একটাই দাবি, বিচার চাই। সম্প্রতি নির্যাতিত নারীর পরিবারের জন্য 10 লক্ষ টাকার অনুদান ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও নিহত তরুণীর পরিবার সেই টাকা নেননি। কলকাতা জুড়ে এমন উত্তাল সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে অভিনেত্রী ও যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে। অভিনেত্রী নিজেই সেই স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। ক্ষোভ আর হতাশা প্রকাশ করে লিখেছেন, আর আমরা একজন মহিলার জন্যই ন্যায় বিচার চাইছি, তাই না? এরা অনেকের মধ্যেই কিছুজন এখন ধর্ষণের হুমকিকে নর্মালাইজ করে ফেলেছে এই বিষাক্ত পুরুষ সমাজ। একই সঙ্গে ভিড়ের মধ্যে মিশে গিয়ে বলছে তারা নাকি মেয়েদের পাশে আছেন। এটা কোন শিক্ষার পরিচয়? এমন আক্রমণাত্মক পোস্টের পর মিমির পাশে দাঁড়ালেন পরিচালক সৃজিত মুখার্জি। মিমিকে উদ্দেশ্য করে লেখা সেই কমেন্ট নিজের ফেসবুকে শেয়ার করে সৃজিত লিখেছেন, সেলিব্রিটিদের ঘৃণা করুন, কিন্তু ভেবেচিন্তে। জেলে ইন্টারনেট নাও পেতে পারেন। আরজি কর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদে গত 14ই আগস্ট রাতে মেয়েদের রাত দখল কর্মসূচিতে রাজপথে হেঁটেছিলেন মিমি চক্রবর্তী। মিমি ও সৃজিত দুজনেই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক প্রতিবাদী পোস্ট করে নিজেদের অবস্থানও জানিয়ে আসছেন। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।